দেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, একটু ক্লোজ করো। এই যে ফলটা আমার মেয়ে ল্যাপটপ দেখছে আর ফলটা খাচ্ছে, এই যে ফলের মাঝে যেটা দেখতে পাচ্ছেন, আনফরচুনেটলি ওর পেটে চলে যেতে পারতো। এখন বলতে পারেন হাসিম ভাই এটার সঙ্গে দেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কেন করছেন? এই যে ফলটা, এত টাকা দিয়ে একটা ফল কিনে নিয়ে এসে এটা কিন্তু আমার মেয়েকে ধুয়ে দিছি, ও জাস্ট দেখবে আর খাবে। এত টাকা দিয়ে ফল কিনে নিয়ে এসে যদি এতটুকুন নিশ্চয়তা না থাকে যে এই ফলের মধ্যে পচা হবে না, এখন বলতে পারেন হাসিম ভাই ফলের মধ্যে তো আর ঢোকা যায় না। ঠিক আছে, এইটা আমি মেনে নিলাম যে ফলের মধ্যে ঢোকা যায় না, তাই বলে কি এই ফলের দাম কি এতই চড়া হবে? একটা আপেল নিম্নবিত্তের কথা বাদই দিলাম, মধ্যবিত্তরা খেতে পারে কিনা? এই ফলের যে পরিমাণের দাম, এই ফলের যে পরিমাণের কস্টিং, আমি জাস্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং ভোক্তা অধিদপ্তরের জব্বার স্যারকে অনুরোধ করতে চাই, দয়া কইরা একটু ফলের বাজারে ঢোকেন, দয়া কইরা ফলের বাজারে ঢুকে একটু আসলেই দেখেন ফলের বাজার আসলেই এত চড়া কিনা। না না, 1 কেজি আপেলের দাম কত আপনার এলাকার? আপনার এলাকার 1 কেজি আপেলের দাম কত আমি আপনার কাছে জানতে চাই। ফলের বাজারে তো ঢোকা যায় না, ফলের বাজারে তো ঢোকা যায় না। আপনারা কি বলবো, এই আপেল কমলা বর্তমানে সোনার সঙ্গে তুলনা করলে আমার মনে হয় না ভুল হবে। নিম্নবিত্ত তো দূরের কথা, মধ্যবিত্তদের পক্ষে খাওয়া সম্ভব না, আর সেই আপেলের মধ্যে এইরকম বড় বড় পোকা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রত্যেকটা ফল ব্যবসায়ীকে ধরেন, তাদের আসলেই এত টাকা কেনা পড়ে কিনা, ফলটা যে তারা এত টাকা বিক্রি করে তাদের কস্টিংটা আসলে কত। ভোক্তা অধিদপ্তরে অনুরোধ জানাতে চাই, দয়া করে একটু যান ফলের বাজারে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন আসলেই তাদের ফল কিনতে কত টাকা লাগে এবং তারা কত টাকা বিক্রি করছে, তাদের লাভের অংশ কত। আমার তো মনে হয় না যে ফলের বাজার, আমার মনে হয় ফল ব্যবসায়ী যারা আছে সবাই মিলে একটা সমিতি করছে, সমিতি কইরা তারা ইচ্ছা মতো দাম বাড়ায়, এক এক দিন এক এক রকম দাম থাকে। আমার মনে হয় না ফলের বাজারে এতটা দাম বেশি, তারা ইচ্ছা করে ফলের বাজারে দামটা বাড়াইছে। আর যদি দাম বেশি হয়ে থাকে তাহলে আমি পচা ফল কেন নেব? আমার মেয়ে যদি এটা পেটে যাইতো, আমার মেয়ের অবস্থা কেমন হতো?